पी लेंगे हम। ये क्या रंग लाई वफा रहने की, तूने क्या बेवफाई। बहुत सुंदर, बहुत सुंदर सर। হ্যালো এভরিওয়ান, ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা একটা এডুকেশনাল ট্যুর। হ্যাঁ, আজ আমাদের ক্যাম্পাস থেকে নিয়ে যাচ্ছে নিউ দিল্লির ন্যাশনাল ক্রাফট মিউজিয়ামে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সামনের রাস্তাটা দিয়েই আমরা এগিয়ে চলেছি আমাদের মিউজিয়ামের দিকে। আর একটু সামনে এগিয়ে ডান দিকে তাকালেই দেখতে পাবে দিল্লির পুরানো কেল্লা, যেটি সামনে থেকে এইটুকু লাগলেও এরিয়াটা কিন্তু বিশাল বড়। হই হুল্লোড় করতে করতে পৌঁছে গেলাম আমরা ন্যাশনাল ক্রাফট মিউজিয়ামে। বাইরেটা দেখে তেমন কিছু বোঝা না গেলেও ভেতরটা কিন্তু বেশ শান্ত এবং সুন্দর। এই লেখাটা দেখে দূর থেকে ভাবলাম যে ডিম সাজিয়ে রেখেছে, কিন্তু না, কাছে গিয়ে দেখলাম এগুলো সাদা পাথরের টুকরো। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে দেখলাম টেরাকোটার অনেক কাজ। अरे वाह, इधर तो शॉपिंग भी करने का जगह है। उधर नहीं जा सकती? हाँ जाओ, थोड़ा सा शॉपिंग कर लो। नहीं देखना, नहीं उधर बैठ। মেইন গেট দিয়ে ভেতরে ঢুকেই এখানে রয়েছে কয়েকটা দোকান, যেখানে পটচিত্র বা হাতের তৈরি জিনিস রয়েছে, যেগুলো আপনারা দেখে কিনতেও পারবেন। কারণ আমরা এখনও মিউজিয়ামের ভেতরটায় প্রবেশ করিনি, মূল মিউজিয়ামটাতে। তবে হ্যাঁ, মিউজিয়ামের মধ্যে তো দামগুলো প্রচণ্ড বেশি, যেখানে আপনাকে বলে কমানোর চেষ্টা করতে হবে যতটা কমানো যায়। এখানে দেখা যাচ্ছে এইগুলো কিন্তু সবই চামড়ার তৈরি, তার জন্য দামটাও প্রচণ্ড বেশি। এবার চলে এসেছি মিউজিয়ামের একদম ভেতরে, যেখানে ঢুকে প্রথমেই দেখতে পেলাম ওয়েস্ট বেঙ্গল স্টেটের একটা গ্রামীণ দৃশ্য। খুবই নির্জন এই জায়গাগুলো, তাই খুব বেশি শোরশব্দ করাটা এখানে নিষেধ। আমরা শুধু দেখছিলাম বিভিন্ন রাজ্যের বিভিন্ন হাতের কাজের জিনিস, তারপর বিখ্যাত বা ফেমাস জিনিসগুলো এখানে রয়েছে। যেহেতু ক্রাফট মিউজিয়াম, তাই ক্রাফটিংয়ের সমস্ত ফেমাস জিনিসগুলো এখানে দেখতে পাবে আসলে। এখানে আপনারা দেখতে পাবেন গুজরাটের কিছু হাতের কাজ এবং সাউথ ইন্ডিয়ান কিছু শাড়ির কালেকশানস। কাঞ্চিপুরম যে শাড়িগুলো দেখতে হেব্বি সুন্দর, এখানে এসে সচক্ষে দেখলাম পিওর কাঞ্চিপুরম।
ভিডিওতে যতটা পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম। যারা ক্রাফটিং পছন্দ করেন তারা অবশ্যই একবার ভিজিট করবেন এই মিউজিয়ামটা।